হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমরা যারা বেসরকারি স্কুল কলেজে শিক্ষকতা করি, আমাদের 60 বছর পূর্ণ হওয়ার পরে অবসরকালীন ভাতা পাওয়ার জন্য আবেদন করতে হয়। অবসর এবং কল্যাণ দুইটা প্রতিষ্ঠানে আলাদাভাবে আবেদন করতে হয় টাকা পাওয়ার জন্য। আজকে আমরা দেখবো অবসরকালীন আবেদন করতে রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হয়। দুইটা প্রতিষ্ঠানে কিন্তু আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড হবে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পরবর্তী কাজ সম্পন্ন করতে হবে। তবে অবসর শিক্ষা বোর্ডে কিভাবে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করবেন সেটা আজকে আমরা দেখব। আমি একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখন সার্চ বারে আমি লিখব অবসর। যে অবসর বোর্ড, আমি এখানে ক্লিক করলাম। এখানে চলে আসছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে অবসর শিক্ষা বোর্ডে আমরা প্রবেশ করলাম। অবসর সুবিধা বোর্ড ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে আমরা আমাদের আবেদন করতে হয় অবসরকালীন টাকা পাওয়ার জন্য। এখানে উপরে রয়েছে অনলাইন আবেদন, নিচেও আছে। আমরা উপর থেকে লিখবো যে অনলাইন আবেদন, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে অ্যাপ্লিকেশন আপডেট এন্ড ট্র্যাকিং অনলাইন আবেদন, এখানে বলছে ইন্ডেক্স নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এখানে যারা রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশনের পরে ইন্ডেক্স নাম্বার এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে, সেই ইন্ডেক্স নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পরবর্তী কাজ করতে হবে। তাইলে আমরা আজকে রেজিস্ট্রেশন যেহেতু করব, এখানে রয়েছে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করুন, অনলাইন আবেদন করুন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করব। এখানে রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড। অবসর ভাতা প্রাপ্তির জন্য আবেদন করতে যে সমস্ত তথ্য কাগজপত্র প্রয়োজন তা নিম্নে উল্লেখ করা হলো। অবশ্যই গুরুত্ব সহকারে পড়ুন এবং তথ্য সংগ্রহ করে আবেদন করুন। এখানে প্রথমেই সাধারণ অবসরে আবেদন করতে যে কাগজপত্র লাগে এখানে কিন্তু বলে দিচ্ছে তারা কি কাগজ লাগবে। প্রতিষ্ঠান প্রদান কর্তৃক চাকরি সংক্রান্ত প্রত্যয়নপত্র লাগবে একটি, সভাপতির অগ্রহায়ণপত্র লাগবে, প্রথম এমপিও কপি লাগবে, শেষ কর্মদিবস হতে 25 বছর পূর্বে যে কোনো মাসের একটি এমপিও কপি। তারপরে আবেদনকারী কর্মচারী হলে প্রথম এমপিও যে মাসে সেই মাসে অ্যাকাউন্টেন্স রোল, অ্যাকাউন্টেন্স সবারই লাগবে, প্রথম এমপিও কপি এবং প্রথম অ্যাকাউন্টেন্স, শেষ এমপিও কপি এবং শেষ অ্যাকাউন্টেন্স। তারপরে ব্যাংক প্রত্যয়নপত্র লাগবে, ব্রাঞ্চের রাউটিং নম্বর উল্লেখ করে, ব্যাংক স্টেটমেন্ট আনবেন, চাকরি চলাকালীন 6 মাসের স্টেটমেন্ট, 1 বছরের আনলে সমস্যা নেই। আবেদনকারী এনআইডি কার্ড লাগবে, প্রতিষ্ঠান প্রধানের ছবি লাগবে, আবেদনকারীর ছবি লাগবে। এটা হলো সাধারণ আবেদনের ক্ষেত্রে এই কাগজপত্রটি লাগবে। তারপরে রয়েছে মৃত্যুজনিত আবেদন। মৃত্যুজনিত আবেদনে কি কি কাগজ লাগবে সেটা আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও, আপনারা দেখে নেবেন। পদত্যাগজনিত আবেদন করতে কি কি কাগজ লাগে সেটারও ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আবেদন করার পরে যদি মৃত্যু হয় কারো, সেটারও আবেদন কিভাবে করতে হয় সেটার কাগজপত্র আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমরা এখন রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হয় সেটা দেখবো। যে আবেদন শুরু করুন, এখানে ক্লিক করবো। এখানে বলে রাখি, আপনি যদি সাধারণ অপশন আবেদন করেন তাহলে এরকম পেজ আসবে। আবার যদি মৃত্যুকালীন হয় একটু ভিন্নভাবে আসবে। তাহলে আপনারা যার যেটা প্রযোজ্য সেখানে রেজিস্ট্রেশন করবেন, সেটা সিলেক্ট করে এখানে নিজ পরিচিতি শিক্ষক কর্মচারীর নামটা লিখতে হবে, কষ্ট করে নামটা লিখতে হবে। তারপরে ইমেল নম্বরটা দিতে হবে। ইমেল নম্বর দিলে পরে আপনার প্রিফিক্স সময় ইন্ডেক্স নাম্বার, আপনার ইন্ডেক্স নাম্বারটা দিবেন। প্রিফিক্স বলতে কারো ইন্ডেক্স নাম্বারের আগে ডব্লিউ থাকে, কারো এন থাকে, কারো ডি থাকে, এটা লিখে তারপরে আপনি ইন্ডেক্স নাম্বারটা দিবেন। আপনার মোবাইল নাম্বারটা দিবেন, ভ্যালিড মোবাইল নাম্বার যেটা সচল থাকে সবসময় সেটা দিবেন, যেহেতু মোবাইলে মেসেজ আসবে। তারপরে পুনরায় প্রিফিক্স ইন্ডেক্স নাম্বার দিবেন, প্রিফিক্স আবার ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে। তারপরে জাতীয় পরিচয়পত্রটা দিতে হবে, আপনার জাতীয় পরিচয়পত্রটা লিখে দিবেন এখানে। তারপরে দুইটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড টাইপ করুন, দুইটা পাসওয়ার্ড, মানে একই যেন পাসওয়ার্ড হয়, দুইটা ভালোভাবে পাসওয়ার্ড দিবেন যাতে আপনার
মনে রাখে। তারপর রয়েছে সর্বশেষ প্রতিষ্ঠান নির্বাচন করুন। এখানে মোট প্রতিষ্ঠান, আপনি যদি 2টা প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে 2টা প্রতিষ্ঠান সিলেক্ট করবেন, যদি একটাতে চাকরি করে থাকেন একটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন। করার পরে এখানে প্রতিষ্ঠানের শ্রেণী, আপনার যদি স্কুল হয় স্কুল সিলেক্ট করে দিবেন, কলেজ হলে কলেজ সিলেক্ট করবেন, মাদ্রাসা হলে মাদ্রাসা, স্কুল অ্যান্ড কলেজ হলে স্কুল অ্যান্ড কলেজ, টেকনিক্যাল ইনস্টিটিউশন হলে টেকনিক্যাল ইনস্টিটিউশন। তারপরে বিভাগটা সিলেক্ট করে দিবেন, আপনি কোন বিভাগে রয়েছেন সেই বিভাগটা সিলেক্ট করে দিবেন। প্রতিষ্ঠানের ধরন সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি জেলা সিলেক্ট করে দিবেন। সর্বশেষ প্রতিষ্ঠান এখানে আসবে, কোন প্রতিষ্ঠানে আন্ডারে চাকরি করছেন প্রতিষ্ঠানটা সিলেক্ট করে দিবেন। তারপরে থানাটা সিলেক্ট করে দিবেন, কোন থানায় আপনি চাকরিটা করেন। তারপরে পদবি সিলেক্ট করে দিবেন, কোন পদবিতে আপনি চাকরি করছেন সেই পদবিটা সিলেক্ট করে দিবেন। তারপরে যোগদানের তারিখ দিবেন, এখানে যোগদানের তারিখটা এখানে একটা পেজ আসবে, এখানে যোগদানের তারিখটা দিবেন। তারপরে অপশন বা অবসর গ্রহণের তারিখ, আপনার যদি মৃত্যু হয় মৃত্যুর তারিখটা দিয়ে দিবেন, এখানে অবসরের তারিখটা দিবেন, যোগদানের তারিখটা ভালোভাবে দিয়ে তারপরে ভালোভাবে সবগুলো আবার দেখবেন ঠিক আছে কিনা। এখানে যদি ভুল থাকে তাহলে কিন্তু আর সংশোধন করা যাবে না। কিছু কিছু ক্ষেত্রে আবার সংশোধন করা যায়, অনেক ক্ষেত্রে সংশোধন করা যায় না, তাহলে এখানে ভালোভাবে দেখে নেবেন। রেজিস্ট্রেশনটা হলো মেন, আপনি ভালোভাবে দেখে তারপরে জমা দিনে ক্লিক করবেন। জমা দিনে ক্লিক করে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে এবং একটি পাসওয়ার্ড দিবে। ইউজার আইডি তো ইন নাম্বারই থাকবে, পাসওয়ার্ড দিবে। সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে ইন নাম্বার এবং এই যে ইন্ডেক্স নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পরবর্তী কাজটুকু করতে হবে। পরবর্তী কাজটুকু কিভাবে করতে হবে সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। একটা ভিডিও যদি 2 বার 3 বার দেখেন নিজেদের আবেদন নিজেরাই করতে পারবেন। আজকে যে ভিডিওটা করছি রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হয় সেটাও যদি আপনি একবার ভালোভাবে দেখেন, স্টেপ বাই স্টেপ সবটুকু দেখেন, ভিডিওটা না টেনে, তাহলে আপনারা কিন্তু নিজেদের কাজটা নিজেরাই করতে পারবেন, কাউকে দিয়ে করাতে হবে না। সেম পরবর্তী যে কাজটা আছে, ইন্ডেক্স নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পরবর্তী যে কাজটুকু সেটাও আপনারা করতে পারবেন যদি আমার ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখেন না টেনে। তাহলে ভিডিওটা আজকে এ পর্যন্তই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে ইনবক্সে জানাবেন, আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।